আচ্ছা, আমাদের ম্যাট্রিক্স স্পেসে চ্যাপ্টার 1টা চলছে এবং অর্থাৎ বেসিক কনসেপ্ট এবং ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশন সেগুলো নিয়ে আমরা করছি এবং সেখানে ডেফিনেশন এবং বেশ কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল সেখানে কিন্তু করা হয়েছে। সেটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেস, তারপর ফ্রেজার সিকোয়েন্স স্পেস, তারপর বিভিন্ন রকম ভাবে আমাদের কাউন্টার এক্সাম্পল দিয়ে যেগুলো ম্যাট্রিক্স স্পেস ফর্ম করছে না সেই টাইপের এক্সাম্পলও কিন্তু করা হয়েছে। এবং তাছাড়া তোর ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস এবং আরো মোটামুটি ইম্পর্টেন্ট যা যা রয়েছে সেগুলো কিন্তু করা হয়েছে। এবার আমি দেখবো যে প্রিভিয়াস ইয়ারে এক্সট্রা কি ধরনের ম্যাট্রিক্স স্পেস এসছে। ঠিক আছে, তো সেই ম্যাট্রিক্স স্পেস গুলোর কিন্তু প্রমাণগুলো আমাদের করে রাখতে হবে, কারণ আর পরীক্ষায় সেগুলো রিপিট হতে পারে। তো ফার্স্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে স্টার্ট করছি, সেটা হচ্ছে লেট ক্যাপিটাল এক্স ডিনোট the set of all real sequences xnn such that mod of xn less equals to 1 for all n belongs to natural number। অর্থাৎ সিকোয়েন্স গুলো 1 এর থেকে ছোট অথবা সমান, মানে সিকোয়েন্সের প্রত্যেকটা মেম্বার একের থেকে ছোট অথবা সমান, এর মানে হচ্ছে সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স। ঠিক আছে, এক দ্বারা বাউন্ডেড, অর্থাৎ -1 থেকে 1 এর মধ্যে টার্ম গুলো সব রয়েছে। and let dxy equals to স্যার summation। হুম। বলছি ফ্রিজেটের পরে যে ভিডিওটা দিয়েছিল ওটা না দেখা হয়নি, অসুবিধা হবে কিছু? না না, অসুবিধা কিছু নেই। এগুলো আমি জাস্ট মানে ডেফিনেশন থেকে যে শুরু করবো, মানে ডেফিনেশন দিয়ে দিয়ে পরপর করাবো, ফলে আগে না দেখা থাকলেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। ঠিক আছে, xn 1/2 এক্স এন মাইনাস ওয়াই এন, যেখানে ফর অল এক্স এর ভ্যালু হচ্ছে, এক্সটা ধরলাম আমি হচ্ছে এক্স এন এন, আর ওয়াইটাকে আমি এই যে এক্স আর ওয়াইটা যেটা রয়েছে সেটা আমি এক্স এন ওয়াই এন সিকোয়েন্স গুলো অ্যাকচুয়ালি ভিতরে যারা রয়েছে সেগুলো কিন্তু একটা সিকোয়েন্স রয়েছে। সিকোয়েন্স আমি ডাইরেক্ট না লিখে এক্স ওয়াই আকারে লিখছি। কেউ যদি কোয়েশ্চেনের অনেক সময় যদি এক্স এবং ওয়াই আলাদা করে মেনশন না করে এক্স এন ওয়াই এন থাকে, তাহলে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই যে ডি এর ভিতরে আবার এক্স এন আছে, ওয়াই এন আছে। belongs to capital X, so that xd is a metric space, so that xd is a metric space। ঠিক আছে, তাহলে এটাকে কি করে আমরা প্রমাণ করব? এটাকে আমরা কি করে প্রমাণ করব xd টাকে মেট্রিক স্পেস? আচ্ছা, এটা আমাদের এসেছিল যে 2017-তে, কোয়েশ্চেনটা লিখে না ঠিক করে। let x denote the set of all real sequences xn such that xn is equal to 1 and let dxy equals to define করা হয়েছে এরকম ভাবে, for all xy equals to এত xn yn, thus show that xd is a metric space। ঠিক আছে, তো প্রুফটা কর। ইয়ারে যা এসছে তার মধ্যে অধিকাংশই করা আছে আমার অলরেডি এক্সাম্পলের মধ্যেই, মানে অঙ্ক যা করিয়েছি আগের ক্লাসগুলোতে। এখানে এক্সট্রা যেগুলো যেগুলো আমি পাবো সেগুলো সেগুলো বলছি। তো আমাদের প্রথমে এটাকে, এই যে স্পেসটা রয়েছে কিছুটা ফ্রেজের সিকোয়েন্স স্পেসের মতো। ঠিক আছে, সেটা একটু বেশি জটিল ছিল। সেখানে এক্স এন প্লাস 1/2 ছাড়াও সেখানে ছিল হচ্ছে মড অফ এক্স এন মাইনাস ওয়াই এন ডিভাইডেড বাই 1 প্লাস মড অফ এক্স এন মাইনাস ওয়াই এন টাইপের ছিল। তারপর সেটাকে মেট্রিক স্পেস আমি দেখিয়েছিলাম।
তো তার থেকে এটা সোজাই হবে তুলনামূলক। কিন্তু ওখানে আমরা যেহেতু একটা সিরিজ টাইপের ছিল, সেটাকে আমরা কনভার্জেন্ট দেখিয়ে নিয়েছিলাম। তো এখানেও আমি একটু কনভার্জেন্স এর কথা বলে দেবো, তারপর যা করে করবো। কনভার্জেন্স কথা না বলেও পুরোটা প্রমাণ হয়ে যায়, কিন্তু সেটা করা উচিত না। যে যেটা ডিফাইন করা আছে, সেটা যে ওয়েল ডিফাইন, সেটা একবার বলে দেওয়া দরকার। আর ওয়েল ডিফাইন তখনই হবে যদি এটা কনভার্জেন্স সিরিজ হয়, ঠিক আছে? এবং সেই কনভার্জেন্সটা আমি দেখাতে পারি হচ্ছে কম্পারিজন টেস্টের মাধ্যমে। তাহলে এখানে লেগলেট প্রপার্টি গুলো, মেট্রিক স্পেস দেখানোর যে প্রপার্টি গুলো, সেগুলো শুরু করার আগে আমি তাহলে কনভার্জেন্সের ব্যাপারটা বলে দেবো, যেরকম ওই সিকোয়েন্স স্পেসে বলেছিলাম। let x equals to xn y equals to in belongs to S. Therefore, mod of xn minus yn less equals to, এটাকে আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নর্মাল অ্যাপ্লাই করা যাবে। এটা কোনো মেট্রিক স্পেসের জন্য আমি বলছি না। অবভিয়াসলি মেট্রিক স্পেস, কারণ মডিউলাস রয়েছে মানে সেটা একটা ইউজুয়াল রিয়েল মেট্রিক অন আর। কিন্তু এটা আমি ডাইরেক্ট রিয়েল নাম্বার হিসেবে ট্রিট করেও বলতে পারি। mod of xn প্লাস mod of yn এর থেকে ছোট। আবার কোয়েশ্চেনে বলা আছে প্রত্যেকটা এই যে সিকোয়েন্স স্পেসের মানে এই এক্স এর মধ্যে যে সমস্ত সিকোয়েন্স গুলো রয়েছে, সেই সিকোয়েন্স গুলো সবাই হচ্ছে মাইনাস এক, সিকোয়েন্সের মেম্বার গুলো -1 থেকে 1 এর মধ্যে রয়েছে। অর্থাৎ এক্সেলেন্স সিকোয়েন্সটা যদি ক্যাপিটাল এক্স এর মেম্বার হয়, তাহলে মড অফ এক্সেনটা কিন্তু লেস ইকুয়াল টু 1 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা টার্ম কিন্তু 1 এর থেকে ছোট অথবা সমান। তাহলে এখানে যেহেতু এক্সেলেন্স সিকোয়েন্সটা এবং yn সিকোয়েন্সটা বোথ বিলংস টু ক্যাপিটাল এক্স, so mod of xn is also less equal to 1 as well as mod of yn is also less equals to 1. তাহলে this is less equal to 1 plus 1 অর্থাৎ 2, ঠিক আছে? less equals to, এটা 1 এর থেকে ছোট প্রথমটা, আবার এটাও 1 এর থেকে ছোট, টোটাল তাহলে 2 এর থেকে ছোট, ঠিক আছে? ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে দিস ইমপ্লাইজ বোথ সাইড যদি এবার এখানে রয়েছে কি 2 টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করা আছে, তাহলে 1/2 টু দি পাওয়ার n যদি করি ইন্টু মড অফ xn মাইনাস yn, তাহলে সেটা লেস ইকুয়াল টু কি হবে? এটা 2 হিসেবে এগুলোকে বাদ দিতে এবার জাস্ট 2 এর কথা নিয়ে ভাব। তাহলে এদিকেও 2 দিয়ে 2 টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করলে এরকম আসছে। তাহলে দিস ইমপ্লাইজ ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তাহলে এই যে টার্মটা, সেটা কিন্তু সিকোয়েন্সেরই একটা টার্ম, এবং এখানে যে কোনো ন্যাচারাল n বিলংস টু ন্যাচারাল নাম্বার রয়েছে, তার মানে এখানে সিকোয়েন্সের যে কোনো টার্মই 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর থেকে ছোট অথবা সমান, ঠিক আছে? 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর থেকে ছোট অথবা সমান রয়েছে, ঠিক আছে? তাই এখান থেকে আমি কি বলতে পারছি? এখান থেকে যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে, তাহলে দেয়ার ফোর বা সিন্স এই সিরিজটা কি ছিল? এরকম টাইপের, ভিতরে ছিল এটা, এই সিরিজের টার্ম গুলো সবাই এরকম একটা টার্মের থেকে ছোট অথবা সমান। তাহলে এখানে আমি কম্পারিজন টেস্ট অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটার থেকে এটা যেহেতু ছোট, এটার থেকে এটা যেহেতু ছোট, তার মানে এটা যদি কনভার্জেন্ট হয়, ঠিক আছে? এটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে তার থেকে ছোট যেটা, এটা তো এখানে বড়, বড়টা যদি কনভার্জ করে, বড়টা যদি কোনো ফাইনাইট লিমিট দেয়, ফাইনাইট ভ্যালু দেয়, তো সেক্ষেত্রে আমার বড়টার থেকে যেটা ছোট সেটাও ফাইনাইট যাবে, ঠিক আছে? বড় জিনিসটা যদি ফাইনাইট হয়ে যায়, তাহলে ছোটটা কোনোদিনও ইনফাইনাইট হয়ে যেতে পারে না। ছোটটা ফাইনাইটই হচ্ছে, অর্থাৎ ছোটটাও কনভার্জ করছে। অপরদিকে ছোট যদি ইনফাইনাইট চলে যায়, বড় তার থেকেও বড়, তাহলে সে আগে ইনফাইনাইটে যাবে, ঠিক আছে? তখন ডাইভারজেন্স এর কেস হয়ে যাবে। তো এখানে আমি কনভার্জেন্স এর কেস পেয়ে যাচ্ছি, যেহেতু সামেশন 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1 সেটা একটা কনভার্জেন্স সিরিজ।
summation 1 by 2 to the power n minus 1 n equals to 1 থেকে up to infinity. কেন কনভার্জেন্ট তাও লিখে দিচ্ছি, is a GP series, is an infinite GP series, infinite GP series with common ratio half. Infinite GP series with common ratio half. ঠিক আছে, একটা জিপি সিরিজের কমন রেশিও যখন হাফ হয়ে যাচ্ছে, অর্থাৎ একের থেকে ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু অবভিয়াসলি সেই জিপি সিরিজ তোর কনভার্জেন্ট হচ্ছে। ঠিক আছে, কনভার্জেন্ট হচ্ছেই। তাহলে দেয়ারফোর সামেশন is convergent তাহলে দিস ইমপ্লাইজ, এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে বাই কম্পারিজন টেস্ট, এই যে ছোটটা কনভার্জেন্ট হলে মানে তোর বড়টা যদি কনভার্জ করে তাহলে ছোটটা আরো কম বেশি কনভার্জ করছে, সেটা যে বলছি সেটা হচ্ছে কম্পারিজন টেস্ট দিয়ে বলছি। তো বাই কম্পারিজন টেস্ট summation 1 by 2 to the power n mod of xn minus yn n equals to 1 থেকে up to infinity is also convergent. ঠিক আছে, কনভার্জেন্ট যখনই হয়ে যাচ্ছে তখন তার একটা ফাইনাইট ভ্যালু থাকছে, অর্থাৎ dxy যেটা বলছি এটাই তো dxy। তো সেই dxy এর একটা ফাইনাইট ভ্যালু থাকছে, অর্থাৎ dxy টা কিন্তু একটা ফাইনাইটলি এক্সিস্ট করছে, অর্থাৎ dxy টা কিন্তু ওয়েল ডিফাইন্ড হয়ে যাচ্ছে, ওয়েল ডিফাইন্ড হয়ে যাচ্ছে। আমরা dxy is well defined, ঠিক আছে, for all x, y belongs to capital X. ঠিক আছে, dxy is well defined for all x, y belongs to capital X. এবার আমরা এক এক করে প্রপার্টি গুলো প্রমাণ করতে পারবো। কোনো ওয়েল ডিফাইন্ড হয়ে গেছে মানে তাকে নিয়ে কোনো সমস্যা নেই, সে যদি ডিফাইন্ড না হয় তাহলে তার প্রপার্টি দিয়ে কি করতাম। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রপার্টি কে বলবি বল, ফার্স্ট প্রপার্টি কি, ফার্স্ট প্রপার্টি কি ছিল? নন নেগেটিভিটি। নন নেগেটিভিটি। তাহলে লেখ এখানে নন নেগেটিভিটি। অর্থাৎ পজিটিভ অথবা জিরো, নেগেটিভ হবে না, পজিটিভ অথবা জিরো হবে। তো নন নেগেটিভিটি ফাংশনটা দেখেই বোঝা যাচ্ছে নন নেগেটিভ, বিকজ ফর অল x equals to xn y equals to yn belongs to s mod of xn minus yn, xn yn টার্ম গুলো যাই হোক না কেন, mod of xn তো সেটা কোনোদিনও নেগেটিভ হতে পারে মানে হবে না, এটাকে এটা ইকুয়ালস টু জিরোই হবে। xn yn যদি কোনো টার্ম সেম হয় তো জিরো হবে, আদারওয়াইজ পজিটিভ হবে, কারণ মডিউলাস আছে। আর 1/2 টু দি পাওয়ার n সেটাও কোনোদিনও নেগেটিভ হতে পারে না, সেটা পজিটিভই হবে, সেটা কিন্তু পজিটিভ হবে, এটা জিরো হবে না, নেগেটিভও হবে না, পজিটিভই হবে। তো গুণ করলে কি হবে, তাহলে দেয়ার ফোর
তো ফর অল এক্স কমা ওয়াই লিখে দিচ্ছি, কারণ কি সেটা প্রথমে লেখা আছে, বারবার করে লেখার দরকার নেই। বিলংস টু এস। এবার এই প্রত্যেকটা টার্ম যদি তোর কাছে গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে, ফর অল এক্স ওয়াই বলে লিখতে পারিস, অথবা ফর অল এন দিয়েও লেখা যেতে পারে। ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারও বলতে পারিস সেখানটাতে, ঠিক আছে, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো সেরকম যদি হয় তাহলে তাদের সাম করলেও নিশ্চয়ই সেটা নেগেটিভ হবে না, পজিটিভ অথবা জিরো টার্মের সাম। এটার উপর যখন সামেশন নেবো তখন তো এগুলো নিজেরা সব পজিটিভ অথবা জিরো, তার যদি সামেশন নিই সেটা কোনোদিনও নেগেটিভ হতে পারে না, তাহলে এই সাম করলেও সেটা পজিটিভই থাকবে। আর এটা পজিটিভ মানেটা কি, dxy, এটাই তো dxy পজিটিভ। নন নেগেটিভিটি ক্রাইটেরিয়া প্রমাণ হয়ে গেল নন নেগেটিভিটি এখানে, ঠিক আছে। নেক্সট যেটা, নেক্সট প্রপার্টি কি বল? সিমেট্রি, না আইডেন্টিটি। ঠিক আছে, আইডেন্টিটি। তো এগুলোতে আগে পরে হলে কোনো অসুবিধা নেই। আইডেন্টিটি, মোট কথা 4টে প্রমাণ করতে হবে, আগে পরে করার কোনো অসুবিধা নেই। তো আইডেন্টিটি প্রপার্টি যদি করি, আইডেন্টিটি প্রপার্টির কনসেপ্টটা কি ছিল? আইডেন্টিটি প্রপার্টির কনসেপ্টটা কি ছিল? dxy যদি 0 হয় তাহলে x আর y টা সমান হবে, আবার x আর y সমান হলে dxy 0 হবে। এই হচ্ছে আইডেন্টিটি প্রপার্টির কনসেপ্ট। তাহলে নাও ফর অল, এরকম ভাবে লেখার দরকার নেই, নাও dxy ইকুয়ালস টু 0, সেটা কি ইমপ্লাই করছে? সামেশন 1/2 টু দি পাওয়ার n সমান 0। এবার এটা সমান যদি 0 হয়, 1/2 টু দি পাওয়ার n mod of xn minus yn equals to 0, এটা সমান 0 বলছে। এখন 1/2 টু দি পাওয়ার টু দি পাওয়ার n, একটু আগে বললাম যে সেটা পজিটিভ, সেটা কোনোদিনও 0 হতে পারে না। কি করে 0 হবে? সেটা কোনোদিনও 0 হতে পারে না, n এর কোনো ভ্যালুর জন্য 1/2 টু দি পাওয়ার n 0 হয়ে যেতে পারে না, সেটা পজিটিভ। তাহলে 0 হলে হবে কি? 0 হলে এটাই 0 হবে, 0 হলে এটাই 0 হবে। এখানে একটা ভাবার ব্যাপার রয়েছে যে সামেশন 1/2 টু দি পাওয়ার n দিস ইজ ইকুয়ালস টু 0 হলে ইচ অ্যান্ড এভরি টার্ম কিন্তু 0 হবে। ভিতরে যারা যারা আছে সামেশনের ভিতরে প্রত্যেকে 0 হবে। অ্যাটলিস্ট একজনে যদি পজিটিভ থাকে, ভিতরের টার্মগুলো আমি আগের প্রপার্টিতে দেখলাম পজিটিভ অথবা 0, নেগেটিভ বলে কেউ নেই। তাই অ্যাটলিস্ট একজনে যদি পজিটিভ থাকে তাহলে কিন্তু সামটা কোনোদিনও 0 হতে পারবে না, সামটা কখনো 0 হতে পারবে না, সেই পজিটিভ ভ্যালুটাই দেবে। কারণ সেখানে কোনো নেগেটিভ টার্ম নেই যে পজিটিভটাকে কাটিয়ে 0 করতে পারবে। তাই পজিটিভ অথবা 0 যেহেতু আছে এবং সামেশনটা যেহেতু এখানে 0 লিখছি, তার মানে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টার্ম কিন্তু 0, একজনও সেখানে পজিটিভ নেই এই সেন্সে। কারণ একজনও যদি পজিটিভ থাকে সেই পজিটিভ ভ্যালুটাই কিন্তু আসবে সামেশনের জন্য, 0 আর আসবে না, কারণ সেই পজিটিভটাকে কাটানোর জন্য কোনো নেগেটিভ টার্ম এর মধ্যে ইনক্লুডেড নেই। তাই যেহেতু আমি এখানে লিখছি এই প্রপার্টিতে যে এটা 0 হলে কি ঘটবে, এটা 0 হলে প্রত্যেকটা টার্মই কিন্তু 0 হবে। কেন হবে বোঝা গেল? হ্যালো, হুম। হ্যাঁ। ঠিক আছে, এখানে কিন্তু কোনোভাবেই পজিটিভ কেউ আর নেই, নেগেটিভ তো আগেই ছিল না নন নেগেটিভ ক্রাইটেরিয়ার জন্য, আবার এখন বলছি পজিটিভও নেই, বিকজ তোর যেহেতু সামটা 0 ধরছি এখন,
তাহলে প্রত্যেকেই 0, এই সামের যে এনটা সেটা এখানে চলে আসবে, n বিলংস টু ন্যাচারাল নাম্বারে। আবার 1/2 টু দি পাওয়ার n 0 নয়, সেটা পজিটিভ, তাহলে 0 কে mod of xn minus yn টা 0। এটা যদি 0 হতে পারে না, তাহলে mod of xn minus yn আবার 0। সেখান থেকে আমি কি বলতে পারি, তাহলে xn আর yn টা সমান। xn yn সমান একটা মডিউলাস ভ্যালু, সবসময় মাথায় রাখতে হবে, একটা মডিউলাস ভ্যালু 0 সেটা কখন সম্ভব বলা লাগে? একটা মডিউলাস ভ্যালু হচ্ছে পজিটিভ অথবা 0 হয়। 0 কখন সম্ভব? mod of x কখন 0 যখন হবে? ভ্যালুটা 0, যখন মানে একমাত্র হ্যাঁ, এক এবং একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে এক্সটা যদি 0 হয়, তাহলেই তার মডিউলাস ভ্যালু 0 হতে পারে। আদারওয়াইজ এক্সটা যদি পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, সেটা কোনোদিনও তার মডিউলাস 0 হতে পারে না, সেটা পজিটিভই হবে। একদম কনসেপচুয়ালি মাথায় ভাবতে হবে প্রত্যেকটা জিনিস, ঠিক আছে? মডিউলাস অফ এক্স তখনই 0 হতে পারে যদি এক্সটা 0 হয়, আর অন্য কোনো কেসে কোনোভাবে কোনোদিনও মডিউলাস অফ এক্স 0 হতে পারে না, ঠিক আছে? তাই এই যে মড অফ এক্স এন মাইনাস ওয়াইনটাকে 0 লেখা হয়েছে এখানে, সেখান থেকে ডাইরেক্ট আমরা কনক্লুশন ড্র করতে পারি যে ভিতরের পোর্শনটা 0 ছাড়া আর কিছু নয়। কারণ ভিতরের পোর্শন যদি 0 না হয়, তার মডিউলাস কোনোদিনও 0 হতে পারে না। ভিতরটা পজিটিভ নেগেটিভ 0 বাদ দিয়ে যাই হোক না কেন, এটা সবসময় মডিউলাস ভ্যালু করলে পজিটিভ হবে, কোনোদিনও 0 পাবো না। একমাত্র ভিতরটা 0 হলেই তবেই 0 পাওয়া যেতে পারে মডিউলাসে। এক্স এন আর ওয়াই এন সমান হয়ে গেল, প্রত্যেকটা এন এর জন্য যদি এক্স এন ওয়াই এন সমান হয়ে যায়, তাহলে সিকোয়েন্সের প্রতিকটা এলিমেন্ট আরেকটা ওয়াই এন সিকোয়েন্সের সঙ্গে সমান। তার মানে এখান থেকে কি বলতে পারি আমি, এই সিকোয়েন্সের এলিমেন্ট গুলো কোনগুলো, এক্স এন, আবার এই সিকোয়েন্সের এলিমেন্ট গুলো কোনগুলো, ওয়াই এন। তো এক্স এন ওয়াই এন বলছে সমস্ত এন এর জন্যই সমান, অর্থাৎ সিকোয়েন্সের ইচ অ্যান্ড এভরি টার্মের জন্য তারা দুইজন সমান। তার মানে সিকোয়েন্স দুটো নিজেরাই তার মানে সমান হয়ে গেল। এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম যদি এই সিকোয়েন্সের প্রতিকটা টার্মের সঙ্গে করেসপন্ডিং টার্মের সঙ্গে সমান হয়ে যায়, তার মানে সিকোয়েন্স গুলো নিজেরা ইকুয়াল। আর এক্স এন এন সিকোয়েন্সটাকে এক্স বলেছি, আর এটা মানেই তো ওয়াই। দেখ বোঝা গেল কিনা? ঠিক আছে, এবার যেহেতু তোর আইডেন্টিটি প্রপার্টিতে তোর বাই ইমপ্লিকেশন থাকে, মানে তোর ইফ এন্ড অনলি ক্রাইটেরিয়া থাকে, এখন উল্টো দিক থেকে করলেও একই ঘটনা ঘটবে, ওই জন্য উল্টো দিকটার নতুন করে প্রমাণ করার দরকার নেই, এখানে আমরা বাই ইমপ্লিকেশন সাইন দিয়ে দিই, অর্থাৎ নিচ থেকে উপরে গেলেও একই ঘটনা ঘটবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই ধরে যদি আমরা এগোই, তাহলে ডিএক্স ওয়াইটা 0 পাবো। এখানে যেমন ডিএক্স ওয়াই 0 ধরে করে এক্স ইকুয়াল টু ওয়াই পেয়েছি, সেরকম এক্স ইকুয়াল টু ওয়াই ধরে করলে ডিএক্স ওয়াই 0 আসবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আর যদি কেউ বাই ইমপ্লিকেশন না দেয়, তাতে আমাদের এক লাইন জাস্ট করে করে দিতে হবে। যদি এক্স ইকুয়ালস টু ওয়াই কেউ ধরে, এক্স ইকুয়াল টু ওয়াই ধরা মানে হচ্ছে এক্স এন এন, এই দুটো সিকোয়েন্স সেম, তাহলে দেয়ার ফোর ডিএক্স ওয়াই সেটা কি হয়ে যাবে 1/2 টু দি পাওয়ার এন সামেশন 1 থেকে ইনফিনিটি মড অফ এক্স এন মাইনাস ওয়াই এন, যেটা হবে সেটা তার মানে কি হবে, দুটো সিকোয়েন্সকে তখনই সমান সেম বলা হয় যখন এক্স এন আর ওয়াই এনটা সেম,
দেখ পুরো একই রকম হয়ে যাচ্ছে। তাহলে এটা কত হয়ে গেল 1/2 টু দি পাওয়ার n। yn টাও তো তার মানে এখানে xn হয়ে গেল, যেহেতু xn আর yn টা সমান। যখন এরকম হয়ে গেল xn মাইনাস xn করে 0 হয়ে গেল, এখন জিরোর সাম করলে তো জিরোই পাবি তুই, সমান হয়ে গেল। বোঝা গেছে? ঠিক আছে। হুম হুম এই যদি কেউ করিস তাহলে আর বাই ইমপ্লিকেশন দেওয়ার দরকার নেই, কারণ বাই ইমপ্লিকেশন দিলাম, এটাও করলাম, ডবল ডবল একই জিনিস করলাম। তো যাই হোক, নেক্সট যে প্রপার্টি বল, এরপর কি প্রপার্টি থাকে? সিমেট্রি। সিমেট্রি। তো সিমেট্রি দেখাতে হয় dxy ইকুয়াল টু dyx। এটাও একদম সেম, মানে ইজি। dxy মানে হচ্ছে সামেশন n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n xn মাইনাস yn is equals to summation n equals to 1 to up to infinity 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n কে আমি কিছু চেঞ্জ করলাম না, যেহেতু dxy dyx দেখাতে হবে, dyx দেখাতে হবে, তাহলে এটা এখানে নিতে হবে, এটা এখানে নিতে হবে। যেহেতু এটা মডিউলাস, তাই ভিতরে ইন্টারচেঞ্জ করলে কোনো এফেক্ট পড়বে না। ইন্টারচেঞ্জের জন্য যে মাইনাসটা আসবে সেটা ওই মডিউলাসটা অ্যাবজর্ব করে নেবে। ফলে yn মাইনাস xn লিখতে কোনো অসুবিধা নেই। মডিউলাসটা না থাকলে অসুবিধা ছিল, কিন্তু মডিউলাস থাকার দরুন ভিতরের সংখ্যাগুলো ইন্টারচেঞ্জেবল। xn মাইনাস yn যদি dxy হয়, তাহলে yn মাইনাস xn টা কি dyx। তাহলে সিমেট্রি হয়ে গেল। therefore it is symmetric বলতে পারি। নেক্সট 4 নম্বরটাই হচ্ছে আমাদের মেইন প্রপার্টি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, তার জন্য 3টে এলিমেন্টস লাগবে। তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি করব না, 3টে এলিমেন্ট লাগবে, সেটা হচ্ছে লেট x equals to xnn, z equals to znn belongs to x। লিখতেই পারি বি চোজেন আরবিট্রারিলি, আরো ভালো হয়। বি চোজেন আরবিট্রারিলি, অর্থাৎ x সেট থেকে নেওয়া আরবিট্রারি 3টে মেম্বার, তাদের মধ্যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করছে, মানে সবার জন্যই করছে। তাহলে নাও mod of ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কিভাবে প্রমাণ করতে হয়? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি dxy, জিনিসটা কি dx z দিয়ে যদি বলি dxz is equals to dxy dyz। ঠিক আছে, অনেকে dxy লিখে মাঝখানে z ঢুকায়, তাতেও একই ব্যাপার। ঠিক আছে, আমি xz দিয়ে করছি। আগেরগুলো কি দিয়ে করেছিলাম? আগেরগুলো কি দিয়ে করেছিলাম? জেড দিয়ে ছিল। ছিল। মানে এটা, তাই তো? তো সেই হিসাবে করে দিচ্ছি। মোট কথা দুইজনের মাঝখানে একজনকে আনতে হবে।
আমি যদি ডি এক্স ওয়াই ডান দিকে রাখি, সরি বাঁ দিকে রাখি, তো ওদিকে আমাকে ডি এক্স জেড জেড ওয়াই করতে হবে। আর যদি ডি এক্স জেড আমি বাঁ দিকে রাখি একা, তাহলে ওদিকে আমাকে ডি এক্স ওয়াই ওয়াই জেড করতে হবে। এবার এক্স ওয়াই ওয়াই জেডটা সিকোয়েন্সলি চলে আসে, আমি ওইটাই দেখতে ভালো লাগে। এক্স এর পর ওয়াই, ওয়াই এর পর জেড, তো ডি এক্স এক্স এন মাইনাস জেড এন, এটার মডিউলাসটা, এটার মডিউলাস which is less equal to, তাহলে কি হবে? লেস ইকুয়াল টু আমি বলতেই পারি, বা ইকুয়াল টু দিয়ে লেখ আগে, ইকুয়াল টু আমি কি লিখতে পারি? মডিউলাস অফ এক্স এন মাইনাস ওয়াই এন প্লাস ওয়াই এন মাইনাস জেড এন। ওয়াই এন একটা অ্যাডজাস্ট করতেই পারি, আর ওয়াই এন অ্যাডজাস্ট করতে পারি, মানে লেস ইকুয়ালস টু হয়ে গেল। ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি, এদের মধ্যে ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি অ্যাপ্লাই করতে পারি। ডি এর জন্য করছি না, আমি জাস্ট এই মডুলাসের জন্য করছি। এক্স এন মাইনাস ওয়াই এন প্লাস ওয়াই এন মাইনাস জেড এন for all n belongs to natural number. This implies, এবার এটার সঙ্গে প্রত্যেকের সঙ্গে 2 to the power n নিয়ে নে একটা করে, কারণ ডি টা আনতে হবে। যেহেতু 2 to the power n, 1/2 to the power n যেহেতু পজিটিভ, ফলে ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ হওয়ার ব্যাপার নেই। ঠিক আছে, 1/2 to the power n পজিটিভ, সেটা নেগেটিভও নয় যে ইনইকুয়ালিটি উল্টে যাবে, সেটা জিরো নয় যে এখানে ইকুয়াল টু সব জিরো চলে আসবে, পজিটিভ। ফলে নির্দ্বিধায় এখানে মাল্টিপ্লাই করা যেতে পারে এবং তাতে যা চলেছে উপর পর্যন্ত সেটাই হবে। ঠিক আছে, এখন প্রত্যেকটা টার্ম এই প্যাটার্নে রয়েছে, তাহলে তারপর যদি সামেশন নিয়ে নিই, তাতেও সেই প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে না। এই সামেশনের ভিতরে যে টার্মগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা এরকম ভাবে চলছে। ঠিক আছে, তাহলে এখানে লেখ this implies summation 1/2 to the power n is equals to ঠিক আছে, যেহেতু সাম অ্যাপ্লাই করে দিলাম মানে সবার জন্য হয়ে গেল, আর এই সামেশন এই ফর অল এন কিন্তু আর লেখা যাবে না। তাহলে এটাই হচ্ছে আমার কাছে ডি এক্স জেড, ওটা হচ্ছে ডি ওয়াই জেড, আর ওটা হচ্ছে ডি, সরি ডি এক্স জেড এক্স ওয়াই আর ওয়াই জেড। এই জিনিসটা ঘটলো। ঠিক আছে, যে কোনো এক্স ওয়াই জেড এর জন্য বিলংস টু ক্যাপিটাল এক্স, তাহলে ট্রায়াঙ্গেল ইকুয়ালিটি কিন্তু হোল্ড করে গেল। দেয়ারফর দিস ইমপ্লাইজ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বা ডি, এভাবে কথাটা লিখি, ডি স্যাটিসফাইস দি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ঠিক আছে, চারটে প্রপার্টি হোল্ড করে গেল, মানে ডিটা মেট্রিক হয়ে গেল, অর্থাৎ এক্স ডিটা মেট্রিক স্পেস হয়ে গেল। দেয়ারফর x together with the metric on on x, that is d, এটা হচ্ছে একটা মেট্রিক স্পেস।
ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি জিজ্ঞাসা করে ডিটা কি বাউন্ডেড মেট্রিক স্পেস, ডিটা কি বাউন্ডেড মেট্রিক স্পেস, অবভিয়াসলি কিন্তু ডিটা বাউন্ডেড মেট্রিক স্পেস। ঠিক আছে, ডিটা কিন্তু এখানে বাউন্ডেড মেট্রিক স্পেস হবে, কারণ ডি এর প্রতি কটা টার্ম কি হচ্ছে, ডি এর প্রতি কটা টার্ম দেখ 1/2 to the power n - 1 এগুলোর থেকে ছোট। ঠিক আছে, এরকম ভাবে আমি জাস্ট লিখে রাখি একটা কোয়েশ্চেন মতো করে। কারণ একবার পরীক্ষায় এসেছিল, দেখলাম যে so that D is a bounded matrix space, তার বাউন্ডেডনেস এর কনসেপ্টটাও থাকা দরকার। Is it a bounded matrix space? ঠিক আছে, বাউন্ডেড মেট্রিক অনেক, সেটুকুনি লিখে রাখি। ঠিক আছে, অবভিয়াসলি এটা বাউন্ডেড মেট্রিক, কারণ আমি একটু আগে দেখলাম যে হিয়ার dxy মানে যে সামেশন 1/2 to the power n mod of xn minus yn ছিল, সেটা কিন্তু less equals to summation 2 to the power n this, and সেটা মানে আবার অর্থাৎ সামেশন this is equal to 1/2 to the power n - 1, এটা কিনা একটা জিওমেট্রিক সিরিজ, এটাকে আমরা ব্রেক করলে পেয়ে যাব n এর ভ্যালু 1 বসালে হয়ে যাবে 1, কারণ n এর ভ্যালু 1 বসা তাহলে 2 to the power 0 এসে যাচ্ছে, তার মানে টোটালে 1 হলো, তারপর হাফ, তারপর 1/2 স্কোয়ার, তারপর ডট 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 করে করে চলবে আপ টু ইনফিনিটি। এটা একটা ইনফাইনাইট জিপি সিরিজ, যার সাম করলে আমরা কি পাচ্ছি, যার সাম করলে আমরা পেয়ে যাচ্ছি 1 a/1 - r, a/1 - r, অর্থাৎ a1 এটা কত, ফার্স্ট টার্ম 1, 1 - r কত, r হচ্ছে হাফ, করে করে দেখ ইনক্রিজ করছে মাল্টিপ্লাই হতে হতে, অর্থাৎ কমন রেশিওটা হচ্ছে হাফ, তার মানে হয়ে গেল কত, 2 for all xy belongs to x, অর্থাৎ টোটাল থেকে যদি দেখি উপর থেকে, মানে এই রিমার্কের মধ্যে dxy less equals to 2 for all xy belongs to s, তাহলে dxy টা একটা পারফেক্ট একটা পজিটিভ নাম্বারের থেকে ছোট অথবা সমান, যেমন d টা বাউন্ডেড। D is a bounded metric on S, ঠিক আছে? অ্যাকচুয়ালি বাউন্ডেড বলতে, যে কোনো কিছুকে বাউন্ডেড বলতে গেলে, আমি ধর fx কে বাউন্ডেড বলতে যাচ্ছি মানে mod of fx less equals to m হতে হতো, কিন্তু এই মডুলাসটা এখানে দেওয়ার প্রয়োজন পড়ে না d তে, কারণ d নিজেই পজিটিভ অথবা সমান, মানে তো 0, সেটা কোনোদিনও নেগেটিভ নয়, ফলে মডুলাস দেওয়া আর না দেওয়ার মধ্যে কোনো ডিফারেন্স নেই, তাই আর দিই না আমরা এখানে। কিন্তু যদি এটা নেগেটিভও হতে পারতো, সেক্ষেত্রে কিন্তু মডুলাস দিয়ে দেখাতে হতো, কিন্তু এখানে ডি কোনোদিনই নেগেটিভ হয় না, তাহলে সেটা ডি নয়, মানে তোর সেটা মেট্রিকই নয়। বোঝা গেছে? হুম।
আচ্ছা, তাহলে এটাকে যদি বাউন্ডেড মেট্রিক স্পেস বলে তাহলে টোটালটা করতে হবে, শুধু মেট্রিক স্পেস বললেও এই রিমার্কের আগে পর্যন্ত করতে হবে। এই কোশ্চেনটা ইয়ারে এসেছিল। নেক্সট দেখ, পরবর্তী একটা কোয়েশ্চেন দেখ আমাদের এখানে, এটাও ইয়ারে আসা একটা প্রবলেম। লেট ক্যাপিটাল এক্স be a non-empty set capital X be a non-empty set and and a function এরকম ভাবে লিখ and আচ্ছা ঠিক আছে, d from x cross যে প্যাটার্নে কোশ্চেনটা এসেছিল x cross x to r be a metric on capital X. Prove that d suffix a1 is also a metric on X where d1xy equals to root over of dxy। অর্থাৎ একটা মেট্রিকে যদি রুট করা হয় তাহলে সেটাও একটা মেট্রিক হবে। 2016 এটা এসেছিল। d1xy equals to root over dxy for all xy belongs to s। এটা তোমাদের মেট্রিক দেখাতে হবে, শুধুমাত্র হাতে আছে হচ্ছে dxy টা মেট্রিক, d টা x এর উপর মেট্রিক সেটুকুনি আমরা জানি, সেখান থেকে দেখাতে হবে তার রুট করলেও, অর্থাৎ d যদি সহজ কথায় বলতে গেলে d যদি মেট্রিক হয়, d is metric implies, যদি ফাংশনটাকে নোটেশনের আকারে লিখি রুট ওভার d is metric, এটা আমাদের প্রমাণ করার বিষয় সিম্পল ভাবে বললে। অর্থাৎ ডি যে প্রপার্টি গুলো ম্যাট্রিক্স যেহেতু সে চারটে প্রপার্টি স্যাটিসফাই করছে, তোর নন নেগেটিভিটি, সিমেট্রি, আইডেন্টিটি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ঠিক আছে, সেই প্রপার্টি গুলোকে ইউজ করে দেখাতে হবে রুট ওভার ডি, অর্থাৎ এখানকার ডি ওয়ান সেটাও এই চারটে প্রপার্টি স্যাটিসফাই করতে পারছে, তাহলেই ডি ওয়ানটা মেট্রিক হয়ে যাবে। তাহলে শুরু কর। এখানে আমরা ওয়েল ডিফাইন্ড ব্যাপারটা বললে বলতেই পারি, ওয়েল ডিফাইন্ড যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে বললে বলাই যায় যে ডিটা যেহেতু পজিটিভ এবং জিরো, তার ভিতর রুট, তার উপর যেহেতু রুট দেওয়া আছে তাতে কিন্তু সেটা কোনোদিনও কমপ্লেক্স নাম্বার বা মানে তোর কি বলবো, মানে রিয়েলি থাকবে, তার কোডোমেনের মধ্যেই থাকবে, সে কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে না, ঠিক আছে, মানে পিওরলি কমপ্লেক্স কিন্তু হয়ে যাবে না, ডি নিজে পজিটিভ অথবা জিরো, ঠিক আছে, তাহলে সেটা আমরা বললে বলতে পারি ওয়েল ডিফাইন্ড ব্যাপারটা। হিয়ার ডি ইজ এ metric on X, তার মানে this implies
dx এরকম ভাবে লিখতে পারি, হ্যাঁ, dxy greater equals to 0 because d টা যেহেতু ম্যাট্রিক বাই নন নেগেটিভিটি প্রপার্টি অফ d এর নন নেগেটিভিটি প্রপার্টি অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, d1 এটা পরে দেখাচ্ছি, আগে d1 টার যে ডিফাইন্ড হয়েছে ওয়েল ডিফাইন্ড সেটা বলে দিই। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে dxy গুলো সবাই পজিটিভ অথবা জিরো, অর্থাৎ রুটের ভিতরে যারা রয়েছে তারা পজিটিভ অথবা জিরো, তাহলে অবশ্যই তারা রিয়েল নাম্বারই হবে। এটা রুটের ভিতর কোনোদিনও নেগেটিভ যদি না আসে সে কোনোদিনও ইমাজিনারি নাম্বার হয়ে যাচ্ছে না, পিওরলি রিয়েল নাম্বার হচ্ছে মোট কথা। তাহলে দিস ইমপ্লাইজ এটা অবভিয়াসলি রিয়েল নাম্বার। তাহলে দিস ইমপ্লাইজ, আর এটাই তো d1, তার d1xy সেটা তার মানে রিয়েল নাম্বার, অর্থাৎ ঠিক আছে, অনেকে এই ব্যাপারগুলো দেখায় না, কিন্তু সঠিকভাবে লিখতে গেলে এগুলো দেখানো উচিত যে যে ফাংশনটা দেওয়া হয়েছে সেটা সঠিক কিনা, ওয়েল ডিফাইন কিনা। আচ্ছা, এতটা এটা করার পর এবার আমার প্রপার্টি গুলো এক এক করে করবো। ফার্স্ট প্রপার্টি যেমন থাকে আমাদের কাছে নন নেগেটিভিটি, তো নন নেগেটিভিটি প্রপার্টি করতে গেলে আমাদের কি করতে হবে? অ্যাকচুয়ালি নন নেগেটিভিটি না এখানে হয়েই গেছে, উপরের জিনিস যেটা করলাম সেটা কি আরেকবার করতে হবে। ঠিক আছে, আর তাছাড়া একটা সুন্দরভাবে দেখানো যে যায় না তা নয়। ঠিক আছে, আরেকটা সুন্দর প্রসেস আছে, কিন্তু উপরেরটা দিয়ে আমরা বলতে পারি যে ডি ভিতরের পোর্শনটা যদি এক্স ওয়াইটা পজিটিভ অথবা জিরো হয়, ভিতরে যে ভ্যালুটা রয়েছে সেটা যদি পজিটিভ অথবা জিরো হয়, রুট করার পরও সেটা পজিটিভ অথবা জিরোই থাকবে, সেটা কোনো নেগেটিভ হবে না। অ্যাকচুয়ালি রুটের যে ধর্ম, আমরা হুটপাট প্লাস মাইনাস বসিয়ে দিই, কিন্তু সেটা তো সঠিক কথা নয়। রুটের একটু প্লাস মাইনাস কখন হয় সেটা জানা দরকার। আমার যদি এক্স স্কোয়ার ইকুয়ালস টু সামথিং 9 হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 9। প্লাস মাইনাস, এই যে হুট করে প্লাস মাইনাস 3 লিখি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্লাস মাইনাস রুট ওভার 9। তাহলে দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 9, মানে হচ্ছে সবসময় মাথায় রাখবো কোনো কিছু এ স্কোয়ারে যদি আমি এখন রুট করি, এ স্কোয়ারে যদি রুট করি সেটা হয় মডিউলাস অফ এ, সেটা হয় মডিউলাস অফ এ। স্কোয়ার রুট করলে শুধু এ হয় না, মডিউলাস অফ এ হয়। কারণ শুধু এ হয় না আর মডিউলাস অফ এ হয়, তার মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমি 9 কে রুট ওভার 9 কে প্লাস, মানে এখানে যদি কিছু সাইন না থাকে প্লাসই আছে, তো প্লাস রুট ওভার 9 কে আমি লিখতে পারি রুট ওভার 3 স্কোয়ার যেমন লিখতে পারি, আবার এটাকে আমরা রুট ওভার -3 এর হোল স্কোয়ারও লিখতে পারি 9 কে। কিন্তু যখন রুট হয়ে বেরোবে তখন কিন্তু এটা +3 বেরোবে, এটাও কিন্তু মডুলাস অফ -3, দ্যাট ইজ 3 বেরোবে। কোনোদিনও √9 +-3 নয়, √9 কোনোদিনও +-3 নয়, কিন্তু এক্স স্কোয়ার যদি 9 হয় তাহলে এক্স এর ভ্যালু +-3। √9 কোনোদিনই +-3 জিনিসটা সম্পূর্ণ ভুল, এটা ফুললি রং। প্লাস মাইনাসটা তখনই আসে যদি রুটের আগে সেই প্লাস মাইনাসটা থাকে।
রুটের ভিতর থেকে কোনোদিন এই প্লাস মাইনাস 3 আসতে পারে না। রুটের ভিতর থেকে সব সময় +3 আসবে, মডুলাস ভ্যালুটাই আসবে। কথাটা কি বোঝা গেছে? অর্থাৎ এই +-3 এর মডুলাস 3 আসবে এখান থেকে। যদি না আগে প্লাস মাইনাস থাকে, তাহলে আগে প্লাস মাইনাস থাকলে এখানে +-3 আসে, না তো আসে না এরকম। আর সেই প্লাস মাইনাসটা তখনই আসে যখন আমরা কিছু সলভ করতে যাই। x² = 9 হলে x = তাহলে +-√9, আর +-√9 মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাছে সেটা +3 নট -3। কথাটা ক্লিয়ার হলো? অত কথা আমরা ভাববো না, সবসময় ভাববো যে কোনো কিছুর রুট করলে সেটা সবসময় মডিউলাসের সংখ্যাটা বেরোয়, অর্থাৎ পজিটিভ বেরোয়, সেটা সবসময় পজিটিভ বেরোয়। কিন্তু যদি আমি x² = 9 লিখে x এর ভ্যালু বার করতে যাই, তাহলে সেটা প্লাস মাইনাসে বেরোবে। ঠিক আছে? অনেক উঁচু ক্লাসে উঠেও এই কনসেপ্টটা মানুষের ভুলভাল থাকে, যে √9 কিন্তু সবসময় 3, এটা কোনোদিনও +-3 নয়। √36 অলওয়েজ 6, কোনোদিনও +-6 নয়। ঠিক আছে? কারণ ভিতরের সংখ্যাটা আমার কাছে পজিটিভ, সেটা কি করে রুট করার পর নেগেটিভ দেবে? এই নেগেটিভ পজিটিভ ব্যাপারটা যদি এখানে থাকে, বাইরে থাকে, রুটের বাইরে, তাহলেই সেই সাইনটা এখানে ফলোড হয়। কিন্তু রুটের ভিতর থেকে কোনোদিনও প্লাস মাইনাস বেরিয়ে আসতে পারে না, প্লাসই বেরোবে। এই কথাগুলো মাথায় রাখতে হবে। নন নেগেটিভিটি প্রপার্টি, ফলে এখানে dxy যেহেতু পজিটিভ অথবা 0, রুট করার পর কোনোদিনও নেগেটিভ বেরোতে পারে না, সেটা পজিটিভ বেরোবে। যেহেতু আগে কোনো প্লাস মাইনাসের গল্প নেই, ফলে এটা কোনোদিনও প্লাস মাইনাস হতে পারে না, প্লাসই হবে এটা। সেভাবে বলতে পারি। দুটো মেথড আমি বলে রাখছি। সিন্স D is a metric on X, dxy টা belongs to, মানে dxy যেটা equals to 0 for all xy belongs to X, এবং সেই কারণে এটাও কিন্তু এটার ইকুয়ালস টু 0 হবে। যদি 0 হয় তো 0 হবে, আদারওয়াইজ পজিটিভ হবে, কোনোদিনও নেগেটিভ হওয়ার কোনো ব্যাপারই নেই। ঠিক আছে? √, এটা মানে হচ্ছে d1, নন নেগেটিভ তো হয়ে গেল d1 টা। আর দ্বিতীয় মেথডটা দেখাচ্ছি, ওটা মেথডটা সুন্দর, হয়তো 2 লাইন এক্সট্রা করতে হবে। সিন্স আমি যেহেতু ডি টা মেট্রিক, প্রথম মেথডে আমি ডি এর নন নেগেটিভিটি থেকে d1 এর নন নেগেটিভিটি আনলাম, কিন্তু ডি এর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকেও আমি নন নেগেটিভিটি আনতে পারি d1 এর জন্য। সিন্স d is a metric on X, তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি? সেখান থেকে আমি বলতে পারি যে by triangle inequality d of xz ঠিক আছে, এটা বলতে পারি, এই জিনিসটা বলতে পারি। তাহলে এটাই, আবার এই জিনিসটা যে কোনো xyz এর জন্য হোল্ড করে, যে কোনো xyz এর জন্য সেটা হোল্ড করে। তার মানে
আমরা যদি ইন পার্টিকুলার ফর এক্স আর জেড কে যদি আমি সমান ধরে নিই, এক্স আর জেড কে যদি সমান করলাম তাহলে এটা আমার হয়ে গেল ডি এক্স এক্স। ডি এক্স এক্স যখনই হয়ে গেল, ঠিক আছে, এক্স ফর এক্স ইকুয়াল টু জেড যদি আমি করে নিই, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, ফর এক্স ইকুয়ালস টু জেড, সেটা আমরা কি পাচ্ছি দেখ, ডি এক্স এক্স লেস ইকুয়ালস টু ডি এক্স ওয়াই প্লাস ডি ওয়াই জেডটা তার মানে কি হয়ে যাচ্ছে ওয়াই এক্স। ডি এক্স এক্স এর ভ্যালু কত, 0। ডি এর ভিতর দুটো সেম কম্পোনেন্ট থাকলে তার ভ্যালু কত হয়, 0। লেস ইকুয়ালস টু ডি এক্স ওয়াইটা কত, ডি এক্স ওয়াই। ডি ওয়াই এক্স টা কত, ডি এক্স ওয়াই। বিকজ ওয়াই এক্স টা এক্স ওয়াই কেন, কোন প্রপার্টি অনুযায়ী, কোন প্রপার্টি অনুযায়ী, সিমেট্রি সিমেট্রি অনুযায়ী। আর ডি এক্স এক্স টা 0 কোন প্রপার্টি অনুযায়ী, আইডেন্টিটি আইডেন্টিটি। আইডেন্টিটি। ঠিক আছে, তো এটা তোদের আশা করি পছন্দ হবে না এই মেথডটা, বিকজ ওটা একদম ডাইরেক্ট চলে এসছে, কিন্তু এটাতে পুরো ডিএক্স ওয়াই যে এক্স্যাক্টলি গেটার ইকুয়ালস টু 0 সেটা আসবে, এই লাইন থেকে আসবে, নিজেদের ভেবে বলতে হবে না। টু ইন্টু ডিএক্স ওয়াই হয়ে গেল, কি হলো কেসটা, আমার তো ডিএক্স ওয়াই গেটার ইকুয়ালস টু 0 আসছে, সেটা এসে আমার লাভ কি, দাঁড়া 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 1 সেকেন্ড দাঁড়া, আমার দরকার হচ্ছে ডি ওয়ানটা, তাই তো, তো বেকারই করছি মনে হচ্ছে। না, এটা দিয়ে তো ডিটা গেটার ইকুয়ালস টু 0 আসছে, ডিটা গেটার ইকুয়ালস টু 0 সবাই জানে। ডি ওয়ান তো আনতে গেলে সেই আগের লাইনে লিখতে হবে। এই মেথডটা করা যাবে না, মেথডটা ভুলভাল আছে, ভুলভাল না মানে এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এরকম জিনিস একটা অন্য কি করা যায়, কিন্তু এই অঙ্কটাতে ডি ওয়ানটা তো আসছে না, ডি এসে আমার লাভ কি, ডি তো সবাই জানে যে পজিটিভ অথবা 0 হবে যেহেতু মেট্রিক, করতে হবে না, এটা করার দরকার নেই মেথড টুটা, কারণ মেথড টুতে আমি ডিটাকেই সেই পজিটিভ পাচ্ছি। আমার তো ডি ওয়ান যদি আসতো তাহলে ঠিক ছিল, ওখান থেকে ডাইরেক্ট ডিটা আসছে কিন্তু ডি ওয়ান আসছে না, ডি ওয়ান না এলে আমার লাভ নেই। ঠিক আছে, যেটা করছিলাম সেটাও করাবো অন্য একটা অঙ্কে, সেখানে দেখবো যে দুটো প্রপার্টি স্যাটিসফাই করলে ম্যাট্রিক্স প্লাস 4টে প্রপার্টি স্যাটিসফাই হয়ে যায়। ঠিক আছে, সেটাও পরীক্ষায় এসেছিল, সেটাও করাচ্ছি। আপাতত তাহলে আমার মেথড 1 মেথড 2 এর দরকার নেই, একটা এই মেথডেই কাজ হয়ে যাচ্ছে, নন নেগেটিভিটি ক্রাইটেরিয়া। তাহলে মেথড 2টা আমাদের এখন করার দরকার নেই, কারণ মেথড 2 তে এটাই কাজে লাগবে ঘুরিয়ে ফিরিয়ে, ফলে ওটা আর দরকার নেই। আমরা এখানে কি করছি, এবার 2 নম্বর, নন নেগেটিভিটি হলো, তারপরে কি হয়, আইডেন্টিটি না সিমেট্রি, আইডেন্টিটি আইডেন্টিটি। আইডেন্টিটি প্রপার্টি মানে হচ্ছে ডিএক্স ওয়াইটা কেটে মানে ইকুয়ালস টু 0 ধরে করতে হবে, তাহলে কর, ডিএক্স ওয়াই যদি 0 হয়, তো ডিএক্স ওয়াই 0 মানে তাহলে ডি ওয়ানটা কি হবে, এরকম ভাবে লিখে ফেল, এটা 0 মানে রুট ওভার ডিএক্স ওয়াইটাও 0, তার মানে আর রুট ওভার ডিএক্স ওয়াই মানে হচ্ছে ডি ওয়ান এক্স ওয়াই। 1 সেকেন্ড দাঁড়া তো, একটু ভুল হচ্ছে, আইডেন্টিটি প্রপার্টি তাই তো, আমার ডি ওয়ান থেকে শুরু করা উচিত,
জিনিসটা আমার d1 থেকে শুরু করা উচিত। d1 xy টা 0, তো d1 xy 0 যদি হয় তাহলে রুট ওভার dxy টা 0, রুট ওভার dxy টা 0, তো রুট ওভার dxy যদি 0 হয় তাহলে dxy নিজেও 0। ঠিক আছে, তো পজিটিভ জিনিসের dxy যদি পজিটিভ হতো তার রুট করে কোনোদিনও 0 আসতে পারে না। dxy 0 মানে d টা আবার মেট্রিক, তার মানে dxy 0 মানে x equals to y। Since d is a metric, dxy 0 থেকে আমরা ডাইরেক্ট পেতে পারি x equals to y, এবং সেটা বাই ইমপ্লিকেশনই হবে, কারণ x equals to y হলেও dxy টা 0ই হবে। তাহলে এখানে উল্টো চলে গেলে কিন্তু আমরা আবার প্রমাণ হয়ে যাচ্ছে xy যদি সমান হয় d1 xy টাও 0। বোঝা গেছে? হ্যালো? হুম হুম। তারপর 3 নম্বর হচ্ছে সিমেট্রি। সিমেট্রিতে আমরা তাহলে কি করব? সিমেট্রিতে হচ্ছে সবসময় d1 xy দিয়ে করতে হবে। এখানে d1 xy ইকুয়ালস টু d1 yx দেখাতে হবে। তো d1 xy মানে কি? রুট ওভার dxy। ঠিক আছে, আগে একটু লিখতে পারি যে ফর অল x, y বিলংস টু ক্যাপিটাল X। আবার dxy মানে আমি লিখতেই পারি রুট ওভার dyx। সিন্স d is symmetric, তো d symmetric বলে d1 টাও সিমেট্রিক হয়ে যাচ্ছে। সেটাকে আমি বলতেই পারি তাহলে d1 xy যদি dxy এর রুট হয় তাহলে dyx এর রুট কি হবে? d1 yx। এটা সিমেট্রিক হয়ে গেল। এবার লাস্ট প্রপার্টি সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, let x, y, z belongs to capital X, be chosen arbitrarily. Now dxz বা d1xz, ঠিক আছে, এখানে কিন্তু d নয় d1, d1xz সমান কত? রুট ওভার dxz। ঠিক আছে, রুট ওভার dxz। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দিস ইমপ্লাইজ d1 স্কোয়ার, যেহেতু রুট আছে রুট করতে একটু অসুবিধা হবে, ওই জন্য আমরা স্কোয়ার করে নিয়ে রুটটাকে হাঁটিয়ে নিয়ে তারপর আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করছি। এবার ডি টা তো আমাদের মেট্রিক, এই শুধু যে ডি যেটা রয়েছে সেটা তো মেট্রিক, সেটা তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ফলো করবে। সেটা তো লেস ইকুয়াল টু ডি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড হবে। ঠিক আছে, অফ ডি, ডি এর জন্য যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি সেটা আমি কিন্তু ডি ওয়ানটাকে দেখাচ্ছি আর ডি টার গুলো কাজ করছি, কারণ ডি এর গুলো আমি ধরে নিতে পারছি কারণ ডিটা মেট্রিক বলা আছে। এবার শুধু ডি এক্স ওয়াই মানে ডি ওয়ান দিয়ে কি লিখতে পারি? শুধু ডি এক্স ওয়াই মানে ডি ওয়ান দিয়ে কি লিখতে পারি? ডি ওয়ান এক্স ওয়াই স্কোয়ার, স্কোয়ারটা এরকম ভাবে না দিয়ে এখানে দিয়ে দে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে।
তারপরে এটা কত? শুধু ডি ওয়াই জেড মানে কত? ডি ওয়ান ওয়াই জেড এর স্কোয়ার। এটার উপর রুট থাকলে হচ্ছে ডি ওয়ান ওয়াই জেড, তাহলে রুটটা নেই মানে তার স্কোয়ার। এবার এই দুটো টার্ম অবভিয়াসলি এটার থেকে ছোটই হবে। এর সঙ্গে যদি আমি আরো একটা টার্ম অ্যাড করি, এই টার্মের থেকে এটা ছোট অথবা সমানই হবে। হবে তো এটা, কারণ এটা হচ্ছে এই কারণে কারণ এখানে পজিটিভ রয়েছে, আর এই টার্ম গুলো নিজেরা পজিটিভ অথবা জিরো। ডি ওয়ান গুলো যে পজিটিভ অথবা জিরো উপরে প্রমাণ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। ডি ওয়ান গুলো কিন্তু পজিটিভ অথবা জিরো রয়েছে, ঠিক আছে। জিরো হলে এটা সমান, মানে তোর সমান হয়ে যাবে এই দুটো, এটা আর এটা। আর যদি তোর কেউ একজন মানে তারা যদি জিরো না হয়, ঠিক আছে, অন্তত একজন যদি জিরো হয়ে যায় তার মানে এই টার্মটা জিরো হয়ে যাবে, তখন এটা আর এটা সমান হয়ে যাচ্ছে। আর যদি এদের মধ্যে কেউই জিরো না হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এটা পজিটিভ হিসেবে থাকছে এবং এটা এই টোটাল টার্মটা কিন্তু বড় হচ্ছে উপরটার থেকে। তো এটা স্যার মানে কি বল? বলছি এখানে +2 of d1 x y d1 y z কেন করলে, মানে অন্য কিছু কেন নিলে না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ফর্মুলা ফেলার জন্য, ও ঠিক আছে। কারণ ওদিকে আমি দেখ স্কোয়ার করে রেখেছি, ওদিকে স্কোয়ার করে রেখেছি, সেই আমি শুধু শুধু ডি ওয়ান পেতে গেলে কিন্তু রুট করতে হবে। আর সেই রুটটা মানে রুটটা ভালো মতো হয়ে বেরিয়ে আসবে যদি সেটা পারফেক্ট স্কোয়ার টার্মে থাকে ভিতরটা। তার জন্য আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab করেছি। এবার তুই বোথ সাইড থেকে উঠিয়ে দে স্কোয়ারটা। ওদিকে ছিল ডি ওয়ান এক্স জেড স্কোয়ার হোল স্কোয়ার, তো সেটা উঠিয়ে দিলাম। যার বিনিময়ে এখানে কি থাকছে, এটা এটা এই স্কোয়ারটা উঠে গেল। এবং কোন রকম ঝামেলা ছাড়াই পরপর যা আছে সেই অনুযায়ী উঠে গেল, কারণ না এগুলো সবাই হচ্ছে পজিটিভ অথবা জিরো টার্ম। ঝামেলা তখনই হয় যখন নেগেটিভ টার্ম ঢুকে যায় মাঝখানে, কিন্তু এরা কেউ নেগেটিভ নয়, ঠিক আছে। তার প্রত্যেকেই পজিটিভ। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ফলো হয়ে গেল, তাহলে দেয়ার ফোর ডি ওয়ান ইজোমেট্রিক অন এক্স। বোঝা গেছে? হুম। আচ্ছা, লেট ক্যাপিটাল এক্স be a non-empty set d from x cross x to r, ঠিক আছে। satisfy satisfies the following. দুটো প্রপার্টি স্যাটিসফাই করেছে,
ডি তার দুটো প্রপার্টি স্যাটিসফাই করেছে। ঠিক আছে, কি কি দুটো প্রপার্টি? রোমান 1-2 দিয়ে লেখ, যেভাবে কোয়েশ্চেনটা পুরোপুরি আছে, পরীক্ষা ঠিক এভাবেই এসেছিল। এই টাইপের কোয়েশ্চেন আগে করা না থাকলে কিন্তু পরীক্ষায় হুট করে পড়া যাবে না। আর বলছে ডি অফ এক্স ওয়াই, ডি অফ ওয়াই জেড দিচ্ছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ফর অল prove that এত কথার মানে হচ্ছে এখানে প্রচুর গল্প লিখছে এই জিনিসগুলোতে, যে শুধুমাত্র যদি সিমেট্রিক না আইডেন্টিটি প্রপার্টি এবং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, তাহলে সেটা মেট্রিক হয়ে যেতে পারে। যদি কোনো ডি, কোনো ম্যাপিং, কোনো ডিস্টেন্স ফাংশন যদি তোর এখানে এক্স ইকুয়াল মানে তোর আইডেন্টিটি প্রপার্টি এবং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে, তাহলে সেই দুটো থেকেই বাকি দুটো প্রপার্টি দেখিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এত কথার মানে হচ্ছে এটা, যে এই দুটো প্রপার্টি থেকেই বাকি যে দুটো বাদ গেল, নন নেগেটিভিটি ক্রাইটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ সিমেট্রিক, এই দুটো জিনিস কিন্তু দেখানো যায়। এই দুটো জিনিস দেখানো গেল, আর দুটো তো দেওয়াই আছে, তার মানে সেটা কিন্তু মেট্রিক হয়ে গেল। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও 2016-তে পরীক্ষাতে এসেছিল। এই অঙ্কটার জন্য আমরা কি করবো? প্রথমে একটা একটা করে প্রপার্টি এখানে দেখিয়ে নিই। ফার্স্ট যে প্রপার্টি, সেটা হচ্ছে সেটা কি ফার্স্ট প্রপার্টিটা? নন নেগেটিভিটি। স্যার হুম, বলছি এটাতে তো মেট্রিক স্পেস প্রুভ করতে বলেছে, দুখানা কন্ডিশন দিয়ে দিয়েছে তারপরে, তাহলে আমাকে কেন নন নেগেটিভিটি প্রুভ করতে হবে? তাহলে তো আমাকে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করেই দেখাতে হবে যে মেট্রিক স্পেস হচ্ছে। মানে তুই বলতে চাইছিস, না এই দুটো কন্ডিশন অঙ্কটার ক্ষেত্রে বলছিস না অন্য অঙ্কতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই অঙ্কটার জন্যই বলছি। না, এই অঙ্কটাতে তো এই দুটো কন্ডিশন দেওয়া আছে, এই দুটো কন্ডিশন প্রমাণ করতে দেয়নি। এই দুটো কন্ডিশন আমাকে দিয়ে দিয়েছে, এই দুটো কন্ডিশন ধরে বাকি দুটো প্রপার্টি দেখাতে বলেছে। মেট্রিক স্পেস দেখানো মানে এই দুটো কন্ডিশন আমাদের প্রমাণ ও করার ঠিক জিনিস আছে ঠিক নয় আছে। এখানে। ঠিক আছে, এটাই হচ্ছে কোয়েশ্চেনটার কন্ডিশন গিভেন যেগুলো হচ্ছে, সেটা হচ্ছে এটা গিভেন জিনিস তো আমরা প্রমাণ করবো না। প্রমাণ আমাদের এই দুটোকে ইউজ করে বলেছে এটা প্রমাণ করতে, অর্থাৎ বাকি দুটো কন্ডিশন প্রমাণ করতে। নন নেগেটিভিটি ক্রাইটেরিয়া, তো সেখানে কি হচ্ছে, given that dxy এটা কিন্তু গিভেন,
এবং সমস্ত এক্স ওয়াই জেড এর জন্য বলছে এটা হোল্ড করছে। তাহলে আমরা যদি করি দিস ইমপ্লাইজ ইন পার্টিকুলার বা ইন পার্টিকুলার লেখ ফর, যেহেতু সবার জন্য হোল্ড করছে আমি এক্স ওয়াই এর উপর যে কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, তার জন্য হোল্ড করবে। ইন পার্টিকুলার ফর, এখানে যদি তুই ওয়াই আর এক্স কে সমান ধরিস, ইন পার্টিকুলার ফর এক্স ইকুয়ালস টু ওয়াই আর আর কি নিবি বল? এক্স ইকুয়ালস টু ওয়াই আর ওয়াই ইকুয়ালস টু জেড যদি নিই, we get dxy, dxy মানে তাহলে আমার কাছে x equal to y যদি ধরিস তাহলে dx x হয়ে গেল less equals to dxz, x টা x ই রাখলাম, z টাকে আমি z equals to y, তাহলে z এর জায়গায় y বসিয়ে দিলাম, আর y এর জায়গায় তুই কি বসিয়ে দিবি? y এর জায়গায় z বসিয়ে দে, তাহলে তোর কাছে কি হয়ে গেল? উপরে এবার বলেছে dxy যদি 0, যদি x আর y টা সমান হয়, তাহলে এখানে ভিতরের কম্পোনেন্ট দুটো সমান, তার মানে এটা 0। ও বাবা, এবার x আর y তো সমান বলা হয়েছে, তাই তো? কন্ডিশনটা ঠিকঠাক করে দেয়নি। কন্ডিশনটা মানে এই যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কন্ডিশনটা, সেটা ঠিকঠাক দেওয়া নেই। এটা এক্সজেড, এখানে এক্সজেড দিতে হতো, এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই জেড, যেটা আগে ছিল, তাহলে ভালো করে আনা যেত। কিন্তু যা দিচ্ছে সেই অনুযায়ী আমি করে দিচ্ছি, কিন্তু কন্ডিশনটা এখানে এক্সজেড, এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই জেড থাকলে ভালো হতো। যাই হোক, দেখ, প্লাস এটা 0, এক সেকেন্ড দাঁড়াম, আচ্ছা ছাড়, এরকম হচ্ছে, তার মানে ডিএক্স ওয়াই তাহলে কি হয়ে যাচ্ছে? গেটার ইকুয়ালস টু 0 ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল এক্স। বোঝা গেছে? আমার উচিত যে একবার এটাকে সাজিয়ে নেওয়া, তাহলে জিনিসটা ভালো হবে। ঠিক আছে, এইভাবেও করা যেতে পারে। আচ্ছা স্যার, বল। ওই দুটো কন্ডিশন তো গিভেন, তাহলে এখানে তো মানে ফার্স্ট কন্ডিশনটা তো দেওয়া আছে যে dxy টা 0 হবে যদি x ইকুয়াল টু y হয়। তো আমি তো এখানে x ইকুয়াল টু y লিখেছি ইন পার্টিকুলারলি, তাহলে d অফ xy এর জায়গায় d অফ xy কেন হলো? এই জিনিসটাকে আনার জন্য এবার তো নন নেগেটিভিটি আনতে হবে, তাহলে ডিএক্স ওয়াই গেটার ইকুয়ালস টু 0 দেখাতে হবে। তো সেটা দেখানোর জন্য আমি ওখানে আর চেঞ্জ করলাম না ইচ্ছা করে। ওখানটা যদি চেঞ্জ করি তাহলে ডিএক্স এক্স চলে আসবে, 0 ইকুয়াল টু 0 হয়ে যাবে, দেখতে মানে কোনো লাভ নেই, যেটা আমি আনতে চাইছি সেটা আসবে না। ঠিক আছে, কিন্তু আমার মতে সবচেয়ে যেটা ভালো হতো এখানে, এখানে যেটা সবচেয়ে ভালো হতো সেটা হচ্ছে এই জিনিসটা যদি করতাম। আমি এটা আরেকবার একটু করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি প্রপার্টি গুলো দেখি। প্রথম প্রপার্টিটাতে, তোরা ট্রায়াঙ্গেল ইন্ডিকেটেড লেখ, আমি এটা নতুন করে একবার করে দিচ্ছি। তাহলে কেটে দেবো পুরোটা? পুরোটা কাটলে হ্যাঁ কাটতেই পারিস, এটা বইতে আমি যেভাবে করাচ্ছিলাম বইতে করা আছে, কিন্তু বইয়ের লেখাটা ভালো নেই, খিচুড়ি করে ফেলেছে।
তো এই অঙ্কটাতে আমি ফার্স্ট যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে। ঠিক আছে, তাতে করে কারণ আমাদের গিভেন আছে, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি গিভেন আছে এবং আইডেন্টিটি গিভেন আছে, সেই দুটো আগে লিখে নিই, তারপর যে দুটো প্রমাণ করা নেই অর্থাৎ নন নেগেটিভিটি ক্রাইটেরিয়া এবং সিমেট্রি, সেই দুটো দেখিয়ে দেবো, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে। তো আমি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে কি করছি, যে given that dxy less equals to dxz plus dyz রয়েছে, এটা দেওয়া আছে, কিন্তু এই প্যাটার্নটা ঠিকঠাক ভালো প্যাটার্ন নয়। আমরা যদি xz তারপর xy yz দিয়ে করি জিনিসটা সুন্দর হবে। যেহেতু এখানে xyz আরবিট্রারি চোজেন, তার জন্য হচ্ছে এটা, তার মানে আমি সাজিয়ে নিতেই পারি। therefore we can write d কিভাবে নিতে পারি, dxz, অথবা এরকম ভাবে লিখতে পারিস ডি এসি, আমি এসি দিয়ে করে দিই, লেস ইকুয়ালস টু ডি এবি প্লাস ডিবিসি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু এক্স। কারণ কি, উপরের যে পোর্শনটা রয়েছে সেটা সবার জন্য হোল্ড করেছে, যে কোনো এক্স ওয়াই এর জন্য। তাহলে আমি যদি উই ক্যান রাইট ফর, আমি যদি এক্স ইকুয়ালস টু এ নিই, ওয়াই ইকুয়ালস টু সি নিই এবং জেড ইকুয়ালস টু বি নিই, দেন তাহলে এটা লিখতে পারছি আমি। তাহলে দেয়ার ফোর এটাই তো আমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হয়ে গেল, ইকুয়ালিটি ইজ স্যাটিসফাইড। তারপর 2 নম্বর, যেটা রয়েছে সেটা ঠিকঠাকই আছে, আইডেন্টিটি এই দুটো দেওয়া ছিল, এই দুটো আগে লিখে নিই আমি, এটাকে 1 নম্বর দিয়ে রাখতো, কাজে লাগবে পরে বাকি দুটো প্রমাণ করতে। তো আইডেন্টিটি কি হচ্ছে, dxy, this implies x equals to y, এটা দেওয়া আছে, ইফ এন্ড অনলি ইফ দেওয়া আছে মানে বাই ইমপ্লিকেশন দেওয়া আছে। পরে অল এক্স ওয়াই লেখার দরকার নেই, যেখানে এক্স কমা ওয়াই শুধুমাত্র ক্যাপিটাল এক্স আছে এটা বললেই হবে। ঠিক আছে, তো এই দুটো প্রপার্টি আমি কাজে লাগাবো। এই দুটো কাজে লাগিয়ে আমি 3 নম্বরটা কি প্রমাণ করছি, ধর নন নেগেটিভিটি প্রমাণ করছি। এটা দিয়ে নন নেগেটিভিটি করতে গেলে আমরা কি করব, ফ্রম 1 আমরা পেয়েছি হচ্ছে ডি অফ এসি লেস ইকুয়ালস টু ডি অফ এবি প্লাস বিসি ফর অল এবিসি বিলংস টু এক্স। তাহলে সেখান থেকে কি বলতে পারি, ইন পার্টিকুলার, যেহেতু সবার জন্য হচ্ছে তাহলে ইন পার্টিকুলার ফর এ ইকুয়ালস টু, কেউ যদি মানে সি আর এ যদি সমান নেই, এ ইকুয়ালস টু সি অ্যান্ড এ ইকুয়ালস টু জাস্ট সি নিচ্ছি, আর বি ইকুয়ালস টু এ নিয়ে নে, অর্থাৎ এবিসি তিনটেই সমান হয়ে গেল আর কি। দাঁড়া 1 সেকেন্ড, এ ইকুয়ালস টু সি, তেমন ওখানে বসিয়ে দিলাম বি ইকুয়ালস টু এ, সি এ, ঠিক আছে। In particular for this we get
তাহলে ডি অফ কত হলো, এসিটা হয়ে গেল এ কমা এ, কারণ সিটা হচ্ছে এ ধরলি, লেস ইকুয়ালস টু ডি অফ এ বিটা এ বির মতো রাখ, প্লাস ডি অফ এখানে বি আর সি রয়েছে, বি আর সি মানে কি, বিটা বা তুই এ ধরেছিস, তাহলে বিটা যদি তুই এ ধরিস, অথবা এক কাজ করা, বিটা এ ধরে লাভ নেই, আহ ঠিক আছে, বিটা এ আর সিটাও এ, বিটা হচ্ছে এ, সিটা হচ্ছে এ, জটিল আছে এই যে ব্যাপারটা একটু, দুটো থেকে চারটে প্রপার্টি প্রমাণ করা আছে, ঝামেলার ব্যাপার। তাহলে ডি অফ এ বি এই একই রকম আসলো যদিও, তাহলে ডি অফ এ বি গেটার ইকুয়ালস টু 0 পেয়ে গেলাম ফর অল এ বি বিলংস টু এস, তার মানে নন নেগেটিভিটি হয়ে গেল, আর লাস্ট একটা প্রপার্টি প্রমাণ করে দে, তাহলে হয়ে যাবে 4 নম্বর। সেটা হচ্ছে সিমেট্রি। সিমেট্রির জন্য আমাদের কি করতে হয়, ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু ডি অফ ওয়াই এক্স, সবচেয়ে সহজ প্রপার্টি, ঠিক আছে, কিন্তু সেই সবচেয়ে সহজটা এখানে দেখাবো কি করে, কি করে সেটা দেখাবো। আমাদের কাছে হাতেটা কি আছে, উই হ্যাভ ফ্রম, ফ্রম কত 2 না 1, ডি অফ এসি লেস ইকুয়ালস টু ডি অফ এবি প্লাস বিসি। এটা আমাদের কাছে আছে, এখান থেকে আমি সিমেট্রি দেখাতে পারি, তো ধর তুই ডি অফ এবি ইকুয়ালস টু ডি অফ বি এ দেখাতে পারবো, ডি অফ এবি সমান ডি অফ বি এ দেখাতে হবে, তো সেটা কি করে করবি, তুই লেট বা ফর, তুই ধরে নিচ্ছিস এ আর সিটাকে যদি সমান ধরি, ফর এ ইকুয়ালস টু সি, এক সেকেন্ড করবি না এখন, এ ইকুয়ালস টু সি যদি করি আমার লাভ কিছু হবে কি, আমি যদি ধরে নিই এখানে যে তোর 2 a equals to b, ac রয়েছে আমার কাছে, এটা আমার কাছে থাকছে হচ্ছে এসি, আমি যদি দেখাতে পারি সি এর ভ্যালু যদি আমি দ্বারা করবি না, সি এর ভ্যালু যদি বি নিয়ে নিই, লাভ কি, সি এর ভ্যালু বি নিলে তো এবি ইকুয়ালস টু ডি এবি চলে আসছে, তাহলে অন্য কি করা যেতে পারে, তাড়াতাড়ি বল আর কি করা যেতে পারে। আচ্ছা, ফার্স্ট স্টেট কন্ডিশনটা কাজে লাগিয়ে কিছু হবে কি, দেখো ওখানে তো এক্স ইকুয়াল টু ওয়াই বলেছিল, মানে এখানে ওরকম ইকুয়াল টু টাইপের ধরে যদি দুটো ইকুয়াল, মানে তো দুটো জায়গায় আলাদা করে বসাতে পারি, তাহলে যদি হয়ে যায়। আচ্ছা, কি বলছিলি, যদি ওখানে দুটো, ফার্স্টের কন্ডিশনে তেমন কিছু বলেনি, অর্থাৎ ডি এক্স ওয়াই ওয়াই জেড এর কথা বলছিস, এক্স ওয়াই ওয়াই জেড দিয়ে যদি হ্যাঁ, আমি করি, আচ্ছা ওইটা দিয়ে বলছিস তাই তো, ওটা দিয়েও যদি দেখি যে ঠিক আছে, ওটা দিয়ে দেখি একবার, ঠিক আছে ওটা দিয়ে দেখছি, যদি হয়ে যায় ভালো কথা, given that ফার্স্ট কন্ডিশনটা বল কি দেওয়া আছে, ডি অফ এক্স ওয়াই
less equals to d of xz plus d of কি দেওয়া আছে yz, এটা দেওয়া আছে। তাহলে আমি যদি এখানে ফর x equals to z ধরি তাহলে কি আসছে d of xz less equals to d of x আর z তুই সমান ধরছিস তাই তো? তাহলে এই xz টাকে ঘুরিয়ে লিখে দে, x আর যেহেতু z তুই সমান ধরছিস তাহলে x এর জায়গায় z লেখ, z এর জায়গায় x লেখ। ও তাহলে তো এদিকটা জেড ওয়াই হয়ে যাবে। তাহলে xz যদি হয় for x equals to z, কেটে যাচ্ছে পুরো ব্যাপারটা। এটা x equals to z যদি ধরি, এই সমস্ত কোয়েশ্চেন নাকি পরীক্ষায় দিয়ে গেছে, দিয়ে for x equals to z d of x এর জায়গায় z বসাচ্ছি, তাহলে z y আচ্ছা এসছে less equals to d of, হয়ে গেছে। ঠিক আছে, এক্স আর জেড যদি তুই সমান ধরিস তাহলে এক্স এর জায়গায় কোথায় কি বসাতে হবে ভালো করে একদম মনে রেখে দিতে হবে, নাহলে পরীক্ষায় করার ঝামেলা আছে। এক্স এর জায়গায় জেড বসিয়ে দে, আর ওয়াইটাকে ওয়াই এর মতো থাকলো। আর এখানে এক্স আর জেড যদি সমান ধরিস তাহলে এক্স আর জেড মানে কি, জেড এর জায়গায় এক্স বসা, তাহলে এক্স এক্স হয়ে গিয়ে এটা জিরোই হয়ে যাবে, আর ওয়াই জেড। ঠিক আছে, তাহলে তো পাচ্ছিস কি বল, ডি অফ জেড ওয়াই লেস ইকুয়ালস, এটা তো জিরো, এটা হচ্ছে ডি অফ ওয়াই জেড। এবার জেড এর জেড মানে যদি বলছিস সেখানে এক্স ধরেছিস তাহলে এক্স ওয়াই বসাতে পারিস, লেস ইকুয়াল টু জিরো যা আছে আছে, ডি অফ ওয়াই এক্স, এটা 1 নম্বর, এটা 3 নম্বর নাম দে। আর একবার উল্টো করে একই জিনিস নিয়ে আয়, তারপর তাহলে সমান হয়ে যাবে। একই জিনিস একবার লেস ইকুয়াল টু একবার গ্রেটার ইকুয়াল টু আসবে, তখন সমান হয়ে যাবে। তো সেটা গ্রেটার ইকুয়াল টু আনার জন্য তুই যেটা করবি সেটা হচ্ছে লেট বা ফর, এবার তুই এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু জেড তিনটেকেই সমান ধরে নে, এক্স ওয়াই জেড তিনটেকেই সমান ধর। দাঁড়া, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, ফর এক্স ইকুয়ালস টু ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এক্স, আর জেড ইকুয়ালস টু ওয়াই। অর্থাৎ এই যে লাইনটাতে এখানে এক্সটাকে ওয়াই হিসাবে ভাব, ওয়াইটাকে এক্স হিসাবে ভাব, তারপর জেডটাকে ওয়াই হিসাবে ভাব, তাহলে কি আসছে বল? তাহলে যেটা চলে আসছে ডি অফ, প্রথমটা এক্সটাকে বলছিস ওয়াই ভাবতে, তাহলে ওয়াই, ওয়াইটাকে ভাবছিস এক্স বলতে, তাহলে ওয়াই এক্স লেস ইকুয়ালস টু ডি অফ, এক্সটাকে বলছিস ওয়াই ভাবতে আর জেডটাকে ওয়াই ভাবতে, ভালো কথা জিরো হয়ে যাবে। তাহলে ডি অফ লাস্টেরটা কত আছে ওয়াই জেড, ওয়াইটা কত, ওয়াইটা হচ্ছে এক্স, আর জেডটা কত, জেডটা হচ্ছে তোর কাছে ওয়াই, নিয়ে আসলো ডি অফ, দেখ 3 আর 4, এক্স ওয়াইটা একবার লেস ইকুয়াল টু আছে একবার গ্রেটার ইকুয়াল টু তে আছে, তার মানে এটা তারা সমান। ঠিক আছে, এই ছিল অঙ্কটা। এটা বেকার একটা মানে জটিল করেছে, আমার 4টে প্রপার্টি যেখানে প্রমাণ হয়, যেখানে 2টো প্রপার্টি দিয়ে 4টে প্রপার্টি দেখানো যায়, দরকার নেই অত। 2টো দেখানোর থেকে 4টে দেখানো অনেক বেশি সহজ, ওই জন্য অন্য অঙ্কগুলোতে কিন্তু 4টে দেখিয়ে করি। তা না হলে এই 2টো প্রপার্টি দিয়েই কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারি যে ম্যাট্রিক্স শেষ হয়ে যাচ্ছে। এই তো তার অবস্থা। ঠিক আছে, আজকে এতটাই থাক, আবার নেক্সট ক্লাসে। লাস্টের দিকটা একবার দেখান, লাস্টের দিকটা।
ঠিক আছে। একবার রেকর্ডিংটা অফ করবে তো। হুম